চাংলাতে রয়েছি, পুরো বরফে ঢাকা। এখানে এই গৌতম বুদ্ধের মূর্তিটা দেখেছো? অসম্ভব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্যাংগং লেকে রয়েছি। ভীষণ ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। আমরা প্যাংগং লেক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা লেকের ধারে, টেন্ট তো ডিসেম্বরে থাকেই না, আর কটেজগুলোও সব বন্ধ থাকে। আর আমরা প্যাংগং লেকের কাছেই এই হোমস্টেটাই আমরা ছিলাম কালকে। এত ভালো, মানে হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে আর কি। ছেলে এখানে থাকে না, ও লেতে স্কুলে হোস্টেলে থেকে পড়াশুনো করে, ওই যে দাঁড়িয়ে রয়েছে। ছুটিতে এসছে, ডিসেম্বর জানুয়ারি স্কুলে ছুটি ওদের, তাই এসছে। এত ভালো আতিথেয়তা করেছে, মানে ভাবতে পারবে না। আর এখানে লাইটের একটু প্রবলেম আছে, সকালবেলা লাইট তো থাকে না, বিকেলবেলা 5টার থেকে রাত 10টা অবধি লাইট থাকে। আর ট্যাপেও তুমি জল পাবে না, ওরা বালতি করে গরম জল দেয় আর কি ইউজ করার জন্য। ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। শুধু ওই একটাই প্রবলেম যে অসম্ভব ঠান্ডা, ঠান্ডায় সব হাত পা জমে গেছে। ভাবতে পারবে না, কালকে ওরা আমাদের 4টে কম্বল দিয়েছে, প্লাস 2টো রুম হিটার ছিল। কিন্তু রুম হিটার তো ইলেকট্রিকের, যেগুলো রাত 10টা বাজলেই হিটার বন্ধ হয়ে গেছে। কেন 4টে দিয়েছে, কম্বল দিয়েছে আমাদের ইউজ করার জন্য। এত ভালো বলেছে যে, মানে আবার বলছিল যে যদি আরও লাগে তো আরও দেবো আমরা, কোনো অসুবিধা নেই, আমাদের সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেট রয়েছে আর কি। ভীষণ ভালো। তো যাই হোক, আজকে আমরা লে থেকে প্যাংগং লেক থেকে লেতে ব্যাক করে যাচ্ছি। দু একটা জায়গা একটু ঘুরে আর কি যাবো। আর একবার চেষ্টা করব যে প্যাংগং লেকটা যদি দেখি, যে দেখে মানে দেখতে যাওয়ার জন্য, প্লাস একটা মনাস্ট্রি আছে সেটাও দেখতে যাব। দেখে তারপরে আমরা আজকেই লেতে ব্যাক করে যাব। আর আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার। কালকে কিন্তু আমরা যাচ্ছি শ্রীনগর, ঠিক আছে? তো কাশ্মীর যাচ্ছি। তো তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। এত সুন্দর চারিদিকে পাহাড়, কিন্তু সূর্য আজকে ওঠেনি, পুরো মেঘলা করে রয়েছে। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক, নাহলে আবার রাস্তা যদি বন্ধ হয়ে যায়। ছাংলা পাসের ওখানে নাকি খুব বরফ পড়েছে, তো রোড ক্লোজ হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। লেতে ফিরে যাচ্ছি আজকে আমরা। তো তার আগে ভাবলাম যে প্যাংগং লেকের সামনে দিয়েই তো যাব আমরা, তো আর একবার এই যে প্যাংগং লেকটা আমরা দেখে যেতে চাইছি, মানে ওখানটা ঘুরে তারপর যাব। আর এখানে দেখো লাইন দিয়ে কিন্তু কটেজ আর টেন্ট, যেটা হচ্ছে প্যাংগং লেকের এই যে একদম পাশেই আর কি রয়েছে, একদম গায়ে, প্যাংগং লেকের গায়ে। কিন্তু এখন যেহেতু মানে ডিসেম্বর ইজ নট দ্য সিজন ফর লাদাখ, তো সেই জন্য এখন কিন্তু বন্ধ রয়েছে। এই এত কটেজ দেখছো, সব কটেজই কিন্তু এখন বন্ধ। আর টেন্ট তো সবই এখানে যা যা রয়েছে, মানে লেকের পাশে সব এগুলো বন্ধ। এগুলো সব আবার স্টার্ট হয় মার্চ এপ্রিল ওই টাইমটা থেকে। এখানেও কিন্তু বুকিং কিন্তু পাওয়াটা কিন্তু সোজা নয়, মানে আগের থেকেই কিন্তু বুক করতে হয়। সেই জন্য তোমরা যারা লাদাখে বেড়াতে আসতে চাইছো সিজনে, আগের থেকেই কিন্তু এই কটেজ টেন্ট যা আছে সব কিন্তু আগে থেকেই বুক করে নেবে, না হলে কিন্তু পাবে না। সিজনে কিন্তু প্রচুর ভিড় হয় লাদাখে। তো এই যে দেখতে পাচ্ছ যে আমরা প্যাংগং লেক আর একবার দেখতে এসছি। দেখো এখান থেকে কিন্তু একটু কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, যে গ্রিনিশ একটা ভাব। এখনো আমরা অনেকটাই ওপরে রয়েছি, একদম লেকের পাশে আবার যাব, যেরকম আমরা গতকাল আমরা গেছিলাম, গতকাল নেমেছিলাম ওরকমই আবার আমরা আজকেও ওখানেই একদম যাব। আজকে অ্যাকচুয়ালি স্পেশালি আরও প্যাংগং লেকে আসা কারণ হচ্ছে আমাদের যে ড্রাইভার, নোবো তার নাম, সে বলল যে একটা পোর্শন, মানে অনেকটা জায়গায় কিন্তু ওপরে লেকের ওপরে ফ্রোজেন হয়ে গেছে, মানে পুরো বরফ জমে গেছে লেকের ওপরে। তো সেই জন্যই মানে হাজবেন্ড ওটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, বলছে যে না, ও ওই ফ্রোজেন লেকের ওপরে ও হাঁটবে। তো সেই জন্যেই কিন্তু আসা এখানে।
ইভেন কি শুধু সেটা না, যে ড্রাইভার আমাদের আরেকটা ইনফরমেশনও দিয়েছে যে ওইটা এত মানে থিক হয়ে যায়, মানে এত মোটা আর কি লেয়ার হয় বরফের ওই প্যাংগং লেকের ওখানে কিছু কিছু পোর্শন, ওখানে নাকি ইভেন কি ওরা নাকি এসে গাড়িও চালায় ওই যেখানে ফ্রোজেন হয়ে থাকে সেই জায়গাটাতে। তো যাই হোক, আর যে তোমরা জানো যে 3 ইডিয়টস মুভির কিন্তু লাস্ট সিন প্যাংগং লেকের ধারেই কিন্তু শ্যুট হয়েছিল। আহ, আর এখানে কিন্তু ওই যে সেই চেয়ার যেগুলো ওরা ইউজ করেছিল সেই সব এখানে রাখা রয়েছে সেখানে। তো সেটার ব্লগ, প্যাংগং লেকের ব্লগ আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ওখানে সব কিছু রয়েছে। তো এই যে আমরা একদম লেকের কাছে একদম এসে গেছি। তো ফ্রোজেন যেই জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হাজব্যান্ড হেঁটেছে, সেগুলো আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই শর্ট ভিডিওগুলো দেখে নিও। আর এই যে এসে গেছি আমরা একদম প্যাংগং লেকের সামনে। যদিও কিন্তু রোদটা নেই, রোদটা থাকলে মানে লেকের যে কালারটা ওটা আরো অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, কপালে নেই, আর কি করা যাবে, তোমাদেরও দেখাতে পারলাম না। এই যে আজকে সকালে কিন্তু প্যাংগং লেকের ধারে আমি আর তুহিন কিন্তু যাইনি, কারণ ট্রিমেন্ডাস হাওয়া দিচ্ছিল আর জানি না আমার অসম্ভব ঠান্ডা লাগছিল, কারণ -15 থেকে -20 ডিগ্রি এখানে টেম্পারেচার আর তেমনি হাওয়া। তো সেই জন্য এই যে দেখছো এখানে সাইডে সাইডে একটু বরফ জমে রয়েছে এই যে। আর যেই জায়গাটাতে পুরো অনেকটা এরিয়া ধরে আর কি, এরিয়া নিয়ে আর কি বরফ হয়ে রয়েছে, তার সেই লেকের ওপরে হাজব্যান্ড হেঁটেছে, সেটা আমি বলছি যে আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর অসম্ভব ঠান্ডা দেখে আমি আর যেটা তুহিন বলছিলাম যে আমি আর তুহিন গাড়ি থেকেই নামিনি, আমরা গাড়িতে বসেছিলাম, হাজব্যান্ড গেছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, মানে লাদাখের এমন একটা কর্নার, এমন একটা জায়গা তোমরা বলতে পারবে না যে সুন্দর নয়। প্রত্যেকটা কর্নার লাদাখের অসম্ভব সুন্দর। যারা এই ট্রাভেল করতে ভালোবাসো, অ্যাডভেঞ্চার পছন্দ করো, তাদের জন্য তো লাদাখ মানে আইডিয়াল প্লেস। তো যাই হোক, আমরা প্যাংগং লেক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়েই রাস্তায় দেখো এই যে লাদাখের সব ভেড়ার পাল, একদম প্রচুর ভেড়া, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা কিচ্ছু ছাড়িনি, অসম্ভব সুন্দর লাদাখ, যখন যেটা দেখেছি ক্যাপচার করেছি। তারপরে আমরা মানে গাড়ি থেকে না নেমে তো পারলাম না, এখানে হচ্ছে লাদাখের ইয়াক, তো এটা একটু নিচে রয়েছে, তো হাজবেন্ড নেমেছে দেখতে, মানে ওর কাছে আসতে, ভিডিওটা করতে, ছবি তুলতে, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে এত ভালো লাগছিল। আর স্পেশালি তোমার নদীর কোনো একটা নদীর এই যে স্ট্রিম এখান থেকে গেছে, জায়গায় জায়গায় কিন্তু ওই জলগুলো না বরফ হয়ে রয়েছে, মানে জমে রয়েছে, আইস হয়ে রয়েছে, মানে ফ্রোজেন হয়ে। আর তার ওপর থেকে এই ইয়াকগুলো মানে হেঁটে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এই যে দেখছো জলগুলো, নদীরই এক জল এসেছে, এই যে তার বরফের ওপর থেকে দেখো এই ইয়াকগুলো হেঁটে যাচ্ছে। দারুণ দারুণ, মানে অসম্ভব সুন্দর, কোনো ভাষা নেই, এত সুন্দর এই দৃশ্যটা। আচ্ছা তোমাদের বলি যে আজকের ব্লগে কি কি থাকছে। এক তো আমরা আজকে লেতে ফিরে যাচ্ছি, আর আজকের ব্লগে মেইনলি তোমাদের দেখাবো হচ্ছে ঠিকসে মোনাস্ট্রি, যেটা হচ্ছে ভীষণই সুন্দর একটা মোনাস্ট্রি। আর দেখাবো তোমাদের আজকে সাদা লাদাখ, পুরো বরফে ঢাকা লাদাখ তোমরা আজকে দেখতে পারবে এই ব্লগটাতে। এই যে দেখো এখানে ট্রাকগুলোতে কিন্তু চেন লাগানো থাকে, কারণ এই যে দেখছো না রাস্তায় পুরো বরফ রয়েছে, এই বড় বড় ট্রাক অনেক গাড়িতেও লাগায় এই হুইলের মধ্যে, না হলে না গাড়ি স্কিড করে যায়। আমরা এখন পৌঁছে গেছি চাংলাতে। চাংলা হচ্ছে মানে যেমন খারদুংলা হচ্ছে ফার্স্ট মানে হাইয়েস্ট মোটরেবল পাস, তেমনি চাংলা হচ্ছে থার্ড, ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে চাংলা। অসম্ভব সুন্দর, এই যে দেখো এখানে আমরা সব বরফ ছুটছি, আর দেখতেই পাচ্ছ যে কত হাওয়া দিচ্ছে, মানে দারুণ দারুণ মানে এক্সপিরিয়েন্স করছি আমরা। আর এই চাংলা কিন্তু ভীষণই হাই মাউন্টেন পাস, এটা লাদাখের 17,688
ফিট ওপরে কিন্তু মানে সি লেভেলের থেকে ওপরে কিন্তু রয়েছে এই চাংলা, আর যেটা হচ্ছে লে আর শায়াক রিভার ভ্যালির মাঝে আর কি রয়েছে এই চাংলা। অসম্ভব সুন্দর, তেমনি কনকনে ঠান্ডা হাওয়া, এমনি দেখতে পাচ্ছ এখানে বরফ পড়ে রয়েছে, বুঝতেই পারছো এমনি কত হাওয়া, এই ঠান্ডা, তার মধ্যে ট্রিমেন্ডাস হাওয়া দিচ্ছে। আর ডিসেম্বরে আসার একটা প্লাস পয়েন্ট কি জানো তোমরা, ক্রাউড পাবে না, অত ভিড় হয় না, সেজন্য খুব মানে সুন্দরভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যায় যেহেতু। আর দেখতে পারবে তোমরা পুরো বরফে ঢাকা লাদাখ, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু মানে একটা মানে কি বলবো অসম্ভব সুন্দর লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই যে হর ঘর তিরঙ্গা এখানে লেখা রয়েছে চাংলাতে, এখানে অসম্ভব সুন্দর, অসম্ভব। আর এখন কিছুটা পোর্শন তোমরা দেখতে পারবে এখানে শুধু হচ্ছে বরফে ঢাকা। চাংলাতে কালকে রাতে প্রচুর মানে স্নোফল হয়েছে, প্রচুর স্নোফল দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আবার যখন অতিরিক্ত হয় তখন কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়। যেখানে তুমিও একটু এনজয় করছে। Again. Yes. You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfall. Oh, you got me chasing waterfall. আমরা এখন চলে এসেছি টিক্সে মোনাস্ট্রিতে, ঢুকছি। এটা হচ্ছে এই মোনাস্ট্রির ঢোকার গেট এখানে, আর ভেতরে এখন আমরা যাচ্ছি। এই মোনাস্ট্রিটা কিন্তু 600 বছর পুরনো, মানে খুবই পুরনো আর খুব সুন্দর, মানে জায়গাটা অসম্ভব সুন্দর। আর প্লাস হচ্ছে মোনাস্ট্রিটা কিন্তু অনেকটা ওপরে, মানে হিল টপের ওপরে, মানে এটা হচ্ছে প্রায় ওপরে 12 তলা, 12 স্টোরেজ আর কি রয়েছে, এটা 12 তলা আর কি এই মোনাস্ট্রিটা। আর খুবই পুরনো কিন্তু ভীষণ সুন্দর। এটা হচ্ছে সামনে গেট মোনাস্ট্রিতে ঢোকার। আর ঢুকতেই এখানে কিন্তু লেফট সাইডে তোমার ক্যান্টিন আছে, প্লাস হচ্ছে লাইব্রেরি রয়েছে। এখানে আগে যেমন লাদাখে প্রত্যেকটা ফ্যামিলির থেকে কিন্তু একটা করে ছেলেকে লামা বানানো হতো, যেটা নাকি মানে এই প্রথাটা নাকি এখন অনেক কমে গেছে। এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইব্রেরি। আর ক্যান্টিনও রয়েছে, প্লাস হচ্ছে মানে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে সিজনের সময় তো প্রচুর ট্যুরিস্ট আসে, কারণ এটা ভীষণই একটা সুন্দর, এই টিক্সে মোনাস্ট্রি মানে ভীষণই সুন্দর আর খুব পুরনো একটা মোনাস্ট্রি, আর ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো সেই জন্য যখন ট্যুরিস্ট আসে প্রচুর, তখন কিন্তু এখানে খুব ভিড় হয়।
এই মোনাস্ট্রিগুলোতে, মানে যে কটা মোনাস্ট্রি রয়েছে লাদাখে, তার মধ্যে থেকে এটা আর কি ওয়ান অফ দ্য ফেমাস মোনাস্ট্রিজের মধ্যে একটা। তো ভীষণ ভিড় হয়, আর ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি ওপরে, ওই যে তুহিন দেখো এখনো পেছনে রয়েছে, আস্তে আস্তে ও উঠে আসছে। তো ওকে বলেছি টাইম নিয়ে আয়, কোনো অসুবিধে নেই, কারণ যেহেতু আরো হিল টপের ওপরে একটু ইসেরও প্রবলেম হয়, যেহেতু জানো এটা হাই অল্টিটিউড লাদাখ, এমনিতে একটু অক্সিজেন লেভেল কম, সেজন্য ব্রিদিং এরও একটু প্রবলেম আছে, হয়। তো সেজন্য ওকে বলা হয়েছে যে তাড়াহুড়ো কিছু নেই, তুই টাইম নিয়ে আস্তে আস্তে উঠে আয়। এই যে এখন আমি করেছি, তুহিন এখন এটা করছে। এটা তো ওদের মধ্যে ভীষণই পজিটিভ একটা জিনিস, পবিত্র জিনিস আর কি, উইশ ফুলফিল হয়। তো এই যে এখন আমরা আস্তে আস্তে কিন্তু ওপরে উঠবো, দেখো বিল্ডিংটা দেখেছো, খুব সুন্দর। আর এই যে সিঁড়িগুলো ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ ভিউ, দেখো অসম্ভব সুন্দর। আর ওখানকার যে ফ্যামিলি যারা রয়েছে তারা কিন্তু সবাই এই মনাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড আর কি। এই যে সামনে যে সিঁড়ি দেখছো, এই এক একটা সিঁড়ি রয়েছে, এক একটা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এক একটা মন্দির, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে এখানে আর একটা সিঁড়ি, এখানে আর একটা আলাদা মন্দির, তো এইরকম রয়েছে। আর এই মোনাস্ট্রিতে তোমরা আসলে দেখতে পারবে যেমন স্তূপাস দেখতে পারবে, স্ট্যাচু রয়েছে, বুদ্ধের স্ট্যাচু, আর এই ওয়াল পেন্টিংস আছে, অনেক ওয়াল পেন্টিংস রয়েছে, অসম্ভব সুন্দর চারিদিকের এই দৃশ্য, প্লাস এই মোনাস্ট্রিটাও ভীষণ সুন্দর। No. হ্যাঁ? এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর একটা মন্দিরের ভেতরে ঢুকছি। হ্যাঁ। এইখানে যে গৌতম বুদ্ধের মূর্তিটা রয়েছে, বিশাল বড়। ভাবতে পারবে না, এই মূর্তিটা কিন্তু 15 ফিট লম্বা, এই স্ট্যাচুটা 15 ফিট লম্বা, মানে দুটো ফ্লোর নিয়ে যেই লেন্থ হয় সেই। দেখো কি অসম্ভব সুন্দর মূর্তিটা দেখতে, অসম্ভব সুন্দর। এই মূর্তিটা তৈরি করতে নাকি 4 বছর সময় লেগেছে। এই যে নিচে রয়েছে, এই যে দেখছো, দুটো ফ্লোর মিলে কিন্তু এই এত লম্বা মূর্তিটা, দারুণ। আমরা এখন লাদাখের যেই মোনাস্ট্রিতে রয়েছি সেই মোনাস্ট্রির নাম হচ্ছে টিকসে মোনাস্ট্রি। তো একটু হাজবেন্ড ঢুকেছে ভেতরে, ঢুকে ও একটু প্রদক্ষিণ করে নিচ্ছে। ফাঁকা রয়েছে এখন মন্দির, একদম ফাঁকা, কোনো মঙ্ক নেই, কেউ নেই, পুরো ফাঁকা, কিন্তু খোলা মন্দির, পুরো খোলা, মানে মোনাস্ট্রি পুরো খোলা রয়েছে, কিন্তু কোনো মঙ্ক নেই। ভীষণ সুন্দর লাগছে দেখো এখান থেকে, জাস্ট অসাধারণ। যাই হোক, ওখান থেকে আমরা নিচে নেমে এসছি। এই যে এইখানে কিন্তু এখন এই যে আর একটা মন্দির, যে কটা সিঁড়ি রয়েছে সে কটা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এক একটা আলাদা আলাদা মন্দির রয়েছে। এই মন্দিরটার ভেতরেও এই যে দেখো কত আহ ধরনের আর কি বুদ্ধের মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, ভীষণ সুন্দর। এখান থেকে এখন বেরিয়ে আসছে ও।
এই যে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখন আমরা ওখানে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওখানে কিন্তু আবার আর একটা মন্দির রয়েছে। ভেতরের জায়গাটাও খুব সুন্দর, আর বসার বেশ বেঞ্চ রয়েছে, মানে কেউ যদি টায়ার্ড হয়ে যায় ওখানেও বসে রেস্ট নিতে পারে। এইখানে রয়েছে এই যে ওয়াল পেন্টিং, দেখো সব ওয়াল পেন্টিং এখানে রয়েছে। এখানে এটা বন্ধ রয়েছে, এই ওপর থেকে ভিউটা দেখা যাচ্ছে পুরো অসম্ভব সুন্দর। এই যে এখনো বেরিয়ে এসছে ওখান থেকে, এখন আমরা নিচে নামছি। বেরিয়ে এখন আমরা চলে এসছি র্যাঞ্চো স্কুলে, ঠিক আছে। যেই বললাম যে 3 ইডিয়টস এর মুভির কিন্তু অনেক শুটিং লাদাখে হয়েছে, সেই এইখানটাতে কিন্তু ওই 3 ইডিয়টস এর অনেক শুটিং হয়েছে। তো সেই জন্য এই সময় ওই মুভির টাইমে কিন্তু এই জায়গাটা সেপারেট আর কি তৈরি করা হয়েছিল, মুভির শুটিং এর ওপর জায়গা, মানে স্ক্রিপ্টের ওপর বেস করেই এই জায়গাটা তৈরি করা হয়েছিল। সেই জন্য তারপর থেকেই এটাকে নাম দিয়ে দেওয়া হয়েছে র্যাঞ্চো স্কুল। এই যে দেখো ওই চেয়ারগুলো রয়েছে যেটা মুভিতে দেখানো হয়েছিল। তো এই জায়গাটা যদি তোমরা ঘুরে দেখো, পুরোটাই জায়গায় জায়গাতে তোমাদের কিন্তু ওই মুভির ঝলক যেটা সেটা কিন্তু তোমরা এই জায়গাটাতে কিন্তু পাবে অনেক জায়গাতে। এই জায়গাটাতে হয়েছিল 3 ইডিয়টস মুভির শুটিং, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে র্যাঞ্চো স্কুল। খুব সুন্দর। আমরা লেতে চলে এসেছি, আর এই র্যাঞ্চো স্কুল এখান থেকে কিন্তু আমাদের লের হোটেলটা বেশি দূরে নয়। আমরা ফার্স্ট ডে লেতে এসে যেই হোটেলে উঠেছিলাম, আমরা আজকেও সেই হোটেলেই আমরা ফিরে যাচ্ছি। তো লে মানে লাদাখ ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। কালকে আমরা যাচ্ছি এখান থেকে, লাদাখ থেকে শ্রীনগরে কাশ্মীর ঘুরতে যাচ্ছি আমরা। সেটার একটা আলাদা আমি সিরিজ করব, কাশ্মীরের ট্রাভেলের আলাদা সিরিজ হবে। তো লে লাদাখের যত ব্লগ আছে সেটা কিন্তু আমার একটা লাদাখ ট্রাভেল সিরিজ বলে প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে কিন্তু যারা এখনো দেখোনি ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। অসম্ভব সুন্দর লে লাদাখ, অসম্ভব সুন্দর, কোনো ভাষা নেই, এত সুন্দর জায়গা। সেই জন্য কোনো ব্লগ কিন্তু মিস করো না, ভীষণ ভালো লাগবে ব্লগগুলো দেখতে। আর আজকের যে ব্লগটা, মানে লের প্যাংগং লেক থেকে লেতে ফিরে আসার যে ব্লগটা, সেই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। প্যাংগং লেকের ব্লগের লিঙ্ক, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। এই যে দেখো অল ইজ ওয়েল 3 ইডিয়টস লেখা রয়েছে এখানে, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই যে ওয়ালটা সামনে দেখতে পাচ্ছ, এখানে মনে আছে যে শুটিংটা হয়েছিল, একটা বাল্ব ওয়্যার দিয়ে ঝুলিয়ে দিয়েছিল, এইখানেই কিন্তু সেই শুটিংটা হয়েছিল। এগুলো কিন্তু সবকিছু সেইভাবেই রেখে দেওয়া হয়েছে এই যে এই ওয়ালটাতেই। যদি তোমাদের মনে থাকে মুভিটা এইখান থেকেই, এইখানেই কিন্তু ওই শুটিংটা হয়েছিল, যে স্কুলের যে শুটিংটা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কোন পোর্শনটা সব থেকে ভালো লাগলো, আর সবার সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করো। শেয়ার না করলে সবার কাছে পৌঁছবে না, একমাত্র তোমরাই আমাকে হেল্প করতে পারো ভিডিওটা শেয়ার করে সবার কাছে, তবেই আমি সবার কাছে পৌঁছবো। তো প্লিজ রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য আর অনেক অনেক শেয়ার করার জন্য। কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না। টাটা।